আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। সকালের এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। তো সকাল সকাল আমি চলে এসেছি দুটো বালতি নিয়ে এবং আমার সোনাকে নিয়ে, মানে আদ্রাকাকে নিয়ে গাছে পানি দেওয়ার জন্য। গাছগুলো অনেক সুন্দর, অনেক দিন গাছে পানি দেওয়া হয় না, তো এই জন্য ভাবলাম 2 মাস প্রতি চলে আসি গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এটা সিমের গাছ, জামাইকুলি সিমের গাছ। এটাতে পানি দিচ্ছে আমার মনি। আসলে গাছগুলোকে সজীব রাখার জন্য প্রতিদিনই পানি দেওয়া উচিত, কিন্তু এরকম বালতিতে করে পানি টানতে হয়, তো এই জন্য একটু কষ্ট হয়ে যায়। তো তারপরেও গাছগুলোকে তো পরিচর্যা করতে হবে। তো দেখুন একে একে সব গাছগুলো আমার মনি পানি দিচ্ছে। একটু বেশি করে পানি দাও আম্মু, ছোট মানুষ পারে না, তারপরেও বলতেছে আম্মু তুমি পানি এনে দাও, আমি পানি দিচ্ছি। তো প্রত্যেকটা গাছে টমেটো ধরেছে। কাঁচা টমেটো আমি রান্না করে খাই না, একদিন রান্না করে খাইছি কিন্তু ভালো লাগে না। তো পাকার অপেক্ষায় আছি, পাকলে সালাড করে খাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটো পেকে আছে। এইগুলো আজকে তুলে নিয়ে যাব গাছে পানি দেওয়ার পরে। শিকড়ই খুঁজে পাচ্ছ না আম্মু, একটু বেশি করে পানি দিও, ছোট মানুষ বুঝতে পারে না তো। তারপরেও সঙ্গে সঙ্গে কাজ করে দেয় আমার মেয়ে। আসলে ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানরা মায়ের কষ্টটা ঠিকই বোঝে। তো এই জন্য আমার সঙ্গে চলে এসেছে পানি দিতে। বলতেছে আম্মু তুমি পানিটা টেনে দাও, আমি পানিটা দিয়ে দেবো। লাউ গাছটাতে আর একটু পানি দাও আম্মু। তো প্রত্যেকটা গাছই আছে সুন্দর মতো, সবগুলো গাছেই পানি দিতে হবে, অনেক পানি টানতে হবে। মোটর আছে কিন্তু তারপরেও। এই যে দেখুন মিষ্টি কুমড়ার গাছ, কত সুন্দর মিষ্টি কুমড়া। এটাতেও পানি দিচ্ছে, দুটো মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে। আম্মু তোমাকে আছে এই ফুল দুটো ভেজে দেব ডিম দিয়ে। আচ্ছা ডিম নিয়ে আসো। তো দোকান থেকে ডিম নিয়ে আসবা, বাড়িতে ডিমটা ফুরিয়ে গেছে। তো সবগুলো গাছে পানি দেওয়া হোক, আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি, দেখি কি রান্না করা যায়। আপনারা অনেকেই মুরগির মাংসের এই অংশগুলো পছন্দ করেন না, তবে আজকে আপনাদেরকে সুন্দরভাবে এটা আমি রান্না করে দেখাবো। এটা খেতে এরকমভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য খেলনাপাতি এখানে ওখানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এটা ছোটো ছোটো টুকরো করে সুন্দর মতো করে রান্না করে নেব। এবং এর আলুগুলো অনেক ছোট ছোট করে কাটবে। এর ভিতরে অনেকটা মাংসের টুকরো আছে, শুধুমাত্র এটা মানে মুরগির এই চামড়াটা রান্না করলে বা লটকরিটা রান্না করলে ভালো লাগে না। তো আপনারা সম্পূর্ণভাবে দেখুন। এই যে দেখুন কত সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষানো দেখেই তো মনে হচ্ছে যে রান্নাটা ভালো হবে। তো আমি মুরগির মাংস রান্না করার সময় এই জিনিসটা আগে ফেলে দিতাম, তবে এখন একজনের কাছ থেকে টিপস নিয়ে এভাবে রান্না করি, তো রান্নাটা আসলে খুব ভালো। আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করতে পারেন বানিয়ে, আমার বিশ্বাস এটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এই দেখুন এইভাবে আমি এটা আসলে রান্না করতেছি। আমি বাড়িতে সচরাচর এইগুলো ফেলে দেই, তবে এখন থেকে আপনারা ফেলে না দিয়ে এভাবে সুন্দর মতো ভাজি। এটা হলো শুকনো, মানে এটাতে কোনো পানি ব্যবহার করা হবে না, এটা জাস্ট এভাবে রান্না করতে হবে। তো এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে। এটা কতদিনে আপনাদের দেখাচ্ছিলাম ইফতারিতে যে মাংসটা ব্যবহার করা হয়েছিল সেটা থেকে এটা ছিল। মাংসের মধ্যে এটা দেয় নাই, এই জন্য আমি বাসায় আজকে এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এগুলো রান্না হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব। সেটা হলো আমি
কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম এবং গতদিনও মার্কেটে গিয়েছিলাম। ঈদের জন্য কিছু জামা কাপড় কিনেছি, সেটা শেয়ার করব। তো রান্না শেষ হয়ে গেল মোটামুটি। তো এভাবেই না সুন্দর মতো নেড়ে চেড়ে ভাজি ভাজি করতে হবে। খেয়াল রাখবেন নাড়ার সময় যাতে মানে লেগে না যায় নিচে। তো এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এভাবেই নাড়াচাড়া করে এটা রান্না করতে হবে। পাশাপাশি আরও অনেক কিছু রান্না করব। তো এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার কাছে মনে হলো নতুন, এরকম ভিডিও আমি ইউটিউবে দেখি নাই। তো চলুন কাপড় যে বাবুর জন্য সুজি রান্না করে নিয়ে এসেছি। এটা দুধ দিয়ে, মানে গরুর দুধ না, এটা সেরিল্যাক্স আর ল্যাকটোজেন দিয়ে খাওয়াবো বাবুকে। এরকম 1 বছরের নিচে আমি গরুর দুধ দেই না। তো এই দেখুন বন্ধুরা, আমার বাবু বসে আছে বিছানার উপরে। সে বসে খেলা করতেছে আর টিভি দেখতেছে এদিকে। বাবুর জন্য আসলে বিছানা চারিপাশটা সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি না। সে এখন ছোটাছুটি করা শিখে গেছে, তো মাত্র 6 মাস বয়স। এর ভিতরে সে একটু একটু করে হামা। বন্ধুরা, এই যে আমার ঈদ শপিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আমার সোনা বসে আছে, সেই দেখাবে আজকে কি কি মার্কেট হলো। তা আমার মেয়েটা দেখাবে বলে সব কিছু খুলে খেলে নিয়ে বসে আছে। সে এখন নাই, সে তার বাবার দোকানে যেয়ে বসছে। তো দেখুন, এটা গাড়ারা না সারারা যেন মনে নাই, এটা আমার মেয়ের জন্য। এটা ঈদের দিন পরবে। আর এটা ওর উপরের পাটটা। দেখি বাবা, দেখাও তো সবাইকে, দেখাও তো বাবা। ওরে আল্লাহ, তার এই জামাটাই মনে হয় খুব পছন্দ হয়েছে। আর এটা আমার হাজবেন্ডের জন্য, এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে। এটা সে কিনেছে, আর এইটা আমি আমার হাজবেন্ডকে গিফট করেছি। তো ওই দেখুন, আমার ছেলে তো জামা ওইটা তার ভীষণ পছন্দ হয়ে গেছে, সে ওইটাই নিবে মনে হয়। এটা আমার হাজবেন্ডের জন্য, এটা বানাতে দেওয়া ছিল টেইলার্সে, রাত্রে নিয়ে আসছে। এটাতে গেলে হাজবেন্ডের, আর কিছু নাই। আর এই যে এইগুলো, আর এটা একটা মানে ওই পাঞ্জাবিটার সঙ্গে এটা একটা সাদা পায়জামা কালকে নিয়ে আসছে রেডিমেডটা। ওই দেখুন বন্ধুরা, আমার ছেলে মানে তার বোনের সারারা পরে কি একটা অবস্থা। আর এই যে আরেকটা জামা, এটাও নিয়ে এসেছি মেয়ের জন্য। মেয়ের জন্য আরও আছে, মানে এখন মেয়েটা অনেক ছোট, তো এই জন্য তার বাবা এইগুলো পরাইতে মানে পছন্দ করে। গরমের দিনে সবসময় এরকম জামা পরা হয় না। কোথাও যাইতে গেলে পারে আব্বু কান্নাকাটি করো না, মানে কোথাও যাইতে গেলে এই ধরনের জামা পরেই এখন যাও কমফোর্টেবল। সেজন্য তার বাবা এরকমটা নিয়ে আসছে। ছেলেদের কাপড় আপনারা দেখে বলতে পারেন, কিন্তু এগুলো আসলে আমার মেয়ের জন্য কেনা। আর এই জামা সোনাটার কাপড়টা বেশি একটা ভালো হয় নাই। মার্কেটে যে যায় মানে এর থেকে ভালো কাপড় আর পেলাম না, মানে সব ফতোয়া। এখন মেয়েদের এত সুন্দর সুন্দর কাপড় মানে কাপড় আছে, তো এই জন্য ছোট ছোট বাচ্চাদের বেশি একটা ভালো কাপড় নাই। তো এইগুলো ছেলে মেয়ের। আর এই যে এইটা আরেকটা গেঞ্জি। তো বন্ধুরা, আর এই যে দেখতেছেন, এটা আমার একটা জামার কাপড়। এটা ঈদের আগে আর বানানো হচ্ছে না, তারপরেও আপনাদের দেখালাম। ঈদ উপলক্ষেই নিয়ে আসা। কত কিছু বানাবো বলুন, নিজের কাপড় নিজে তৈরি করি, তো এই জন্য এতটা আলিস্যি। আর ওই দেখুন, আমার ছেলে ঈদের কাপড় আগেই পরে ফেলছে। আব্বু আর আপসো না। এই যে একটা কাপড়, আর এই যে আরেকটা কাপড়। আমি নিজেই তৈরি করি, তো এই জন্য এটা কাপড় তৈরি করতেছি। এটা খুব সম্ভব পাকিস্তানি 3 পিস বলছিল। কাপড়টা কাটা রয়েছে, আপনাদের পরে আরেক সময় দেখাবো। জামাটা অনেক সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। মানে মেয়ের ওই জামার সঙ্গে ম্যাচিং করে আমি এই জামাটা নিছি। আর এই যে আপনার ভাইয়া আমাকে এই শাড়িটা গিফট করছে। এই শাড়িটা আমার অনেক সুন্দর, অনেক ভালো লাগে, মানে অনেক সুন্দর। এটা অনলাইন থেকে কিনে দিছে। অনলাইনে জিনিস অনেকেই বলে ভালো হয় না, কিন্তু আমি তো কিনছি যেগুলোই
মানে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই শাড়িটা সে আমাকে গিফট করছে, তাকে একটা পাঞ্জাবি গিফট করছি, তো তো রিটার্ন তো কিছু দিতেই হয়, তাই সে আমাকে এই শাড়িটা দিয়েছে। আর টুকিটাকি আরও অনেক কিছু কিনেছি। আর এইটা শুধু নিজেদের কাপড় তো কিনলে হবে না, সঙ্গে বিছানা চাদরও কিনতে হবে, কারণ ঈদের দিনে বাড়িতে অনেক মেহমান আসবে, নতুন নতুন সব কিছুই করলে বেশি ভালো লাগে। তো এই জন্য বিছানা চাদর নিচ্ছে, আরও অনেক কিছু কেনা হয়েছে। আর এই যে মেয়ের জুতা, মেয়ে তো জুতা পায়ে দিয়েই ঘুরে বেড়াচ্ছিল, টেনে ধরে নিয়ে আসলাম। ঈদের দিন ঈদের কাপড় ছাড়া পরা যায় না। আগে সচরাচর আমরা ঈদের দিনে ঈদের কাপড়টা পরতাম, এখন আমার মেয়ে তো দেখতেছে উল্টো জামা পরে সে রাস্তায় ঘুরে বেড়াবে এইটা বলতেছে। আর ওই দেখুন আমার ছেলেটা হামাগুড়ি দিয়া শিখে গেছে, সে মানে বাইরে যাবে বলে কান্নাকাটি করতেছে। তা আপনারা কিছু মনে করেন না, এখনো ঈদ অনেকটা বাকি, তো এই জন্য আরও কেনাকাটা আছে। আর এইটা আমার ওই জামার ওড়নাটা অনেক সুন্দর। প্রত্যেকবার মানে সুতির থ্রি পিস কেনা হয়, তো এইবার ভাবছি জর্জেটের কাপড় নেব। এটা হলো আমার ওই জামাটার ওড়নাটা অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন। যে এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওতে লাইক দেননি, অবশ্যই ভিডিওতে লাইক